হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি রান্নার ভিডিও নিয়ে। এটা কী মাছ তোমরা জানো? কেউ কি কখনো দেখেছো? অনেকেই হয়তো দেখোনি, আবার অনেকেই দেখেছো। যাই হোক, মাছের নামটা হচ্ছে বড় মাছ। আমরা এখানে এই নামেই চিনি। তো তার জন্য সমস্ত উপকরণ আমি গুছিয়ে নিয়েছি। মিক্সারে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে আমি রান্নাটা সাদা তেলেই করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। আর এই সমস্ত মাছের জন্য না তেলটা একটু বেশি লাগে, তাই সেই পরিমাণ মতন আমি তেল দিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর মিক্সারে যে আদা, রসুন আর জিরে আর শুকনো লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ এরপরে আমি আর কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, তাই আমি যা যা দেওয়ার একবারে দিয়ে নিয়েছি। তারপর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার মশলাটা হালকা কষা হয়ে আসলে, পুরোপুরি কষানো যাবে না, এই দেখো হালকা হালকা তেল উঠছে, এই পর্যায়ে দিয়ে দেবো মাছটা। এখানে 400 গ্রাম মতন মাছ ছিল। তো এই মাছটা কিন্তু ভীষণ কস্টলি, আমাদের এখানে তো 500 টাকা করে কিলো নিয়েছে, তো আমি এই 400 গ্রাম মতন কিনেছিলাম। তারপর সেখান থেকেই ভালো করে কেটে ধুয়ে ভেজে নিয়ে এসেছি। এই মাছের পেটে যেন ডিম ভর্তি থাকে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়। তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ। আর এই মাছটা কিন্তু অনেকটা শক্তও হয়, ওই জন্য ওটা একটু বেশি জাল লাগে। তো এইবার মাছটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা, ব্যাস আর কিছুই না, একদম সিম্পলভাবে রান্না করছি। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে এখনই। আর এই দেখো মাছটা কষানোর পরের অবস্থা, তো একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি সাইডে বসিয়ে দিয়েছিলাম জল। আসলে মাছের পেটে এত ডিম ছিল, যার জন্য ভালো মতন কষানোর পর একদম কড়াইতে লেগে লেগে যাওয়ার মতন হয়ে গেছে। কষানো কমপ্লিট হয়ে গেছে। আর এই সমস্ত জিনিসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হয়। তারপরে দিয়ে দিলাম জল। আমি প্রথমেই বলেছিলাম এই মাছটা একটু বেশি শক্ত, তার জন্য এটাকে সিদ্ধ করার জন্য একটু বেশি জাল দিতে হয়। তো এই পরিমাণ মতন গরম জলটা দিয়ে নিলাম। এবার ব্যাস ঢাকা দিয়ে দেব, আর পরিমাণ মতন লবণ জলটা দেওয়ার পরে। তারপর মাছটা সিদ্ধ হতে যেটুকু সময়, তো এই দেখো বেশ খানিকটা ফুটে এসেছে, খানিকটা ঝোল কমে এসেছে। এতটা ঝোলও কিন্তু থাকবে না, একদম কষা কষা হয়ে যাবে, শেষে তোমরা দেখতেই পাবে। এই দেখো বেশ অনেকক্ষণ পর মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার ঝোলটা কমিয়ে নেওয়ার পালা। তো দেখো এখন দেখো কতটা কষা কষার মতন হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর একটু ধনেপাতা হলে ভীষণ ভালো হতো, কিন্তু আজ আমার ঘরে ধনেপাতা ছিল না। তোমাদের কাছে যদি থাকে অবশ্যই ধনেপাতা দিয়ে দিও। তো যাই হোক, হয়ে গেল আমার মাছ রান্না কমপ্লিট। কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকে এই পর্যন্তই, বাই।